নাস্তেব, তো পুরাণের কথা 3 বার বললো কেন? হরি নাম, হরের নাম সত্য যুগে জ্ঞান ছিল, কলিযুগে হরের নাম নাস্তেব নাস্তেব। ত্রেতাতে যজ্ঞ, কলিতে হরের নাম, তারপরে বর্তন, কলিতে হরের নাম। এই 3 যুগে হরের নাম, হরের নাম, হরের নাম। 3 যুগেই হরির নাম। কলিযুগে নাস্তেব নাস্তেব নাস্তেব। কলিযুগে নাই নাই, এগুলি নাই। কলিযুগে কি? হরের নাম, হরের নাম, হরের নাম। ওই কেবলং, কেবল হরিনাম, কেবল হরিনাম। এর অর্থ কি? সাধ্য সাধন, সাধ্য সাধন, সাধন বোধন করিয়া যাকে পাওয়া যায় তারে বলে সাধ্য। সাধনা করছি আমরা হরিনাম, সাধ্য কৃষ্ণকে পাবো, এটা সাধনা। কিন্তু বলছেন নাম রূপে, হরি নাম রূপে কৃষ্ণ অবতার, হরি নাম রূপে কৃষ্ণ অবতার। সাধ্য সাধন বস্তু যে সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরিনাম সংকীর্তনে সব মিলি যাবে। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন দায়িত্ব সৈক্য আত্মনিবেদন নববিধা ভক্তি, 64 প্রকার ভক্তির মধ্যে নববিধা ভক্তি নাম হইতে হয়, নাম হইতে হয়। এই নাম আর কি বলছেন? নামাবাসে মুক্তি হয়। নামের আবাস, নাম করতে লাগে না। কিরকম আবাস? যেমন তুমি হরি বলো না, হরি বলছো, যেমন অজামিল দৃষ্টান্ত। অজামিল মহাপাপী, সমঝানি বাত? তোমরা ইংরাজি মানুষ। অজামিল মহাদস্যু, মহাপাপী। তার ছেলের নাম ছিল নারায়ণ। ছেলেকে বলছে নারায়ণ, 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 আয় নারায়ণ, যা নারায়ণ, খা নারায়ণ। সব সময় নারায়ণ নারায়ণ বলে। মরণ সময় পাপীকে নিবার জন্য যমদূতগণ, যমদূত আইল। যমদূতকে দেখিয়া বয় পালাই গেল, বয় লাগি গেল। বিকট মূর্তি যমদূত বয় পাই গেল। বাবারে, যমদূত দেখিয়া অজামিল বয় পাইল। আছে, ও নারায়ণ, নারায়ণ আয়, নারায়ণ আয়। নারায়ণকে ডাকছে, নারায়ণ আয়। এটা মন্ত্র হয়ে গেল কি? নারায়ণ আয়। নারায়ণ নাম, নারায়ণ ভগবানের নাম। আবার নারায়ণ আয়, এটা মন্ত্র। নামও হইল, মন্ত্র হয়ে গেল।
তখন আর ভগবান থাকতে পারেন? ভগবান সঙ্গে সঙ্গে পাঠাইলেন, যা বিষ্ণুদূত। বিষ্ণুদূত আসিয়া, এই তোমরা কারা ভাগো, যমদূতকে বাগাই দিল। যমদূতকে বাগাই দিল। তখন অজামিলকে কি করলো? অজামিলকে কিছুদিনের জন্য ফরমাই দিল, বাসিয়া থাক, এখন তো তুমি যমদূতকে দেখলে তোর তো নরকে যাইতেছিলে, তো নারায়ণ বলায় তুমি বাঁচি গেলে, এখন সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে যাবে না, এখন বদন হয়ে যাইতে লাগে, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ যাবে না। এই হরিদ্বারে এই ভাগবত পাঠ করতো, পাঠ করতে করতে সে বৈকুণ্ঠে গেল। এই যে নারায়ণ ডাকলো, এটারে বলে আবাস। ভগবানকে নারায়ণ ডাকে নাই, ছেলেকে ডাকছে নারায়ণ। সে যদি এটারে বলে নামাবাস, নামের আবাস, নামাবাস। যেমন মুসলমানকে শুকরকে হারাম বলে, শুকরকে বলে হারাম। কেউ শুকরে ধরছে, হারাম রে, হারামে খাইলো, হারাম 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 হারাম। আর ভগবান হারাম হারাম। ঠিক আছে, এটা নামাবাস হইল না, নাম তো ভগবানের নাম বলছে না, এ বলছে হারাম, আর ভগবানের শুনছেন হারাম। হারাম যখন বলছে যাও এটা বৈকুণ্ঠে নিয়ে আসো, এটা মরণ সময়ে হারাম বলছে, বলছে কিন্তু হারাম। আর ভগবান মনে করছেন হারাম। হারাম তো বাচক শব্দ, ভগবান বাচক শব্দ। নামে এই যে নামের নাম সংকীর্তন তোমরা করছো, কি করছো তোমরা বুঝতে পারছো না, এখনো বুঝতে দিবে না, এখন বুঝতে দিবে না। সারা বছর পড়াশোনাই করো, যত 12-17 হোক, মাঝখানে তোমার উপরের ক্লাসে উঠাই দিবে না, উঠাই দিবে নাকি? 12-17 হইলেও তুমি মাঝখানো বছর শেষ না হইলে, পরীক্ষা না হইলে তোমাকে এক ক্লাস থেকে উপরের ক্লাসে উঠাইবে না। এইরকম হরিনামের ফল এখনই মিলবে, কিন্তু এখন দিবে না, বছর উঠতে লাগবো। বছর মানে কি? এই জন্ম, আমাদের জন্ম শেষ হবে, একদিন বিচার হবে। বিচার হবে না বলতে পারবে না। আমরা যে পাপ করি, পুণ্য করি, বিচার নাই? অবশ্যই আছে, বিচার আছে ওদিন। যে আমরা বুঝি কিরকম বিচার, আমাদের এই মানুষের মধ্যে কত মানুষ লেংলা জঙ্গুড়া, খানা বন্ধ, কত রকম। কেউ মানুষ জন্ম হইতে রুগী, কত রকমের মানুষ রাস্তাঘাটে দেখিও। এইরকম হয় কেন? আমরা নিজেই তো বিচার করতে পারি, এর কর্ম মন্দ, ভালো কর্ম করে নাই, সেই জন্য ভগবান তাদের এই দুঃখ দিচ্ছেন। দুঃখ, পাপ করলে দুঃখ, পাপ করলে নরক। সাধারণ দুঃখ নয়, নরকও 28 না কত প্রকার নরক আছে। কোন পাপ করলে কোন নরকে যাবে, কোন পাপ করলে কোন নরকে যাবে, এইরকম লেখা আছে পুরাণে। যে পাপের ফল তো নরক, নরক বলতেও তো দুঃখ, নানা রকমের দুঃখ, ভীষণ দুঃখ। এই দুঃখ ভুগতে লাগে, প্রাণ যাবে না, কিন্তু কেবল দুঃখ ভোগ করতে লাগে। প্রাণ মরবে না,
বাঁচিয়ে থাকবে আর দুঃখকে ভোগ করবে। চিন্তা করো কত দুঃখ ভোগ করতে লাগে। এই যে শাস্ত্রের মধ্যে লেখা দিল কেন? আমাদের সাবধান করছি, আমাদের সাবধান করি দেবে। দেখো পাপীর কি যন্ত্রণা, কত নরকুণ্ড মধ্যে পাপীরা দুঃখ ভোগ করছে। সাবধান হয়ে যাও, পাপ করিও না। তারা পুণ্য ভোগ করে যখন না কত মানুষ কত সুখী, একজন রাজা, একজন মন্ত্রী, কত রকম মানুষ সুখী আছে, আছে না? এটা মানুষ সুখী সুখী কেন? এই সাধুরা সুখী। সাধুরা কিছু নাই, আনন্দ আছে। এর আনন্দ কেন? আমি আনন্দ নাই কেন? সে পূর্বজন্মে সুকৃতি করছে, পুণ্যকর্ম করছে, পুণ্যের ফল সুখ ভোগ করছে। আমি করি নাই, পাপ করছি, এই জন্য দুঃখ ভোগ করছি। যে পাপের ফল দুঃখ, পুণ্যের ফল সুখ। যে সুখ চাও, যে পুণ্য কর্ম করো, দান ধর্ম করো, যজ্ঞ করো, ব্রত করো। পুণ্যের মধ্যে সবচেয়ে বড় পুণ্য হরিনাম। হরিনাম করো, ভগবান প্রসন্ন হবেন। ভগবান হরিনাম, হরিনাম, হরিনাম সার। আর কোন কর্ম ধর্ম করো নাই হবে পার। আর কোন ধর্ম করলে পার হবে না। একমাত্র হরিনাম, হরিনাম, হরিনাম কেবল। এই হরিনাম এত মহিমা কেন? অন্য যুগে নাই কেন? অন্য যুগে নাম আছে, অন্য সব যুগেই নাম আছে, কিন্তু সত্য যুগে নামকে অবহেলা করে। হরিনাম করলে কি হবে? তপস্যা করতে হবে, ধ্যান করতে হবে, তপস্যা। এটাকে যারা বড় মনে করে, হরিনামকে তো দাম দেয় না। হরিনাম আছে সত্যি। এইরকম ত্রেতা দ্বাপরেও তারা অর্চন করে, তারা যজ্ঞ করে, যজ্ঞকে প্রধান মনে করে। এক বাবার 4 পুত্র আছে, 4 ছেলে। এক ছেলে ডাক্তারি করে, এক ছেলে বড় চাকরি করে, এক ছেলে ব্যবসা করে। মানে কর্মঠ বা সচ্ছল, তাদের কোনো অভাব নাই। আর যে চতুর্থ যে ছেলে, এটা নাবাগ, কোনো বাঘ নাই। কোনো কর্ম করে যে খাবে যোগ্যতা নাই, বোকা। সে বাবা কি করবেন এখন? বাবা এর দিকে তাকাইবেন না, বেশি তাকাইবে করে, বেশি তাকাইবেন। এই ছেলেটা আর কি করতে হবে? এদের জন্য তাকাইতে লাগবে না। এরা তো নিজের সামর্থ্য আছে, নিজের সামর্থ্য দ্বারা তারা খাইয়া বাঁচতে পারবে। কিন্তু এই চতুর্থ ছেলের যে কোনো উপায় নাই। তখন বাবা কি করেন? সমস্ত ভাগ করিয়া দেন ছেলেদের, কিন্তু নাবাগ যে ছেলে, এরে নিজের ভাগটাও দিয়া দেয়। নিজের ভাগ থাকবে না, ছেলেকে তো ভাগ করে দিলেন, নিজের ভাগটাও দিয়া দিলেন। তার ভাগ তো দিলেনই, আর নিজের ভাগটা দিয়া দিলেন। এইরকম সত্যযুগ, ত্রেতা, দ্বাপর, এরা সামর্থ্যবান, যজ্ঞ সামর্থ্যবান, তপস্যা সামর্থ্যবান, অর্চনে সামর্থ্যবান। কলিযুগ এরা নাবাগ, এরা কোনো বাঘ নাই। নাবাগে যজ্ঞ
কিছু পারবে না। যে ভগবান ভাবলেন এদের কি গতি, কলিযুগের কি গতি হবে? বলে আমার যে সম্পত্তি তারা তো যজ্ঞব্রত করবে, ফল পাবে, কলিযুগে তো কিছু করতে পারবে না। যা আমার নামটাও দিয়া দিতে, আমার নাম কর, তারা এই নামের মধ্যেই সব মিলে যাবে। এই সমস্ত ভগবানের স্বয়ং সম্পত্তি নাম রূপে কৃষ্ণ, নাম নয় স্বয়ং কৃষ্ণ, নাম রূপে কৃষ্ণ অবতার। এই কলিযুগের ভাগ্যে আমরা নিষ্কর্মা ছিলাম বলিয়া কলিযুগের ভাগ্য, কলিযুগে এমন ভাগ্য সত্য যুগে নাই। সেই ভাগ্যবান জীব দৈন্য কলিযুগ, দৈন্য কলিযুগ, দৈন্য হরিনাম, দৈন্য মনুষ্য জন্ম, দৈন্য ভারতবর্ষ, সব দৈন্য ধন্য। এই দৈন্য যুগে যারা উদ্ধার হয় না, তার কি গতি হবে? এই যুগে সবাই মহাপ্রভুর যুগ, দৈন্য কলিযুগ। এই যুগে সবাই উদ্ধার হইতে হবে, উদ্ধার কৃষ্ণকে পাইতে হবে। এমন যুগ, এমন সময়, এমন সুযোগ মিলবে না। এখন বদন করিলাম হরিনাম, পারি না, একবারও পারবে না। একবার বলে উদ্ধার হয়ে যায়, একবার বললে উদ্ধার, একবার সে বলতে পারবে না। কোনো মানুষ আছে নাকি যে সবাই উদ্ধার হয়ে যাবে এই যুগে? এই কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণই অবতার। সত্য যুগে যেমন হরি অবতার, ত্রেতায় দাপরে রাম অবতার, কৃষ্ণ অবতার। কলিযুগে নাম অবতার, মহাপ্রভু অবতার। নাম নিয়ে আসছেন মহাপ্রভু। মহাপ্রভু ঘরে ঘরে, ঘরে ঘরে, চন্ডাল পতিত বামন বিচার নাই, সবাইকে হরিনাম দিলেন। এখন তো আমরা তো মহাপ্রভুকে পাইলাম না, কিন্তু নাম তো পাইল। মহাপ্রভুকে না পাইলে কি হবে? নাম তো পাইল। এই নাম আমরা যেন ছাড়ি না। এমন নামের মহিমা, তন্ত্র মন্ত্র, যোগ সাধন, ব্রহ্ম জ্ঞান, যত কিছু মানুষের জপ, এগুলি নির্বলে খুনে মনে বনে জপ করতে লাগে। আর এই হরিনাম শুচি অশুচি, পায়খানা করো, প্রস্রাব করো, তখনও হরিনাম চলবে না, তখনও হরিনাম করো। এমন যে হরিনাম, সময় নাই, গময় নাই, কোনো বিচার নাই, এমন হরিনাম আমরা পাইয়া গেল। আমরা তো অসুচি মানুষ, কলিতে কোনো সদাচার আছে নাকি? আমরা বাইরে অসুচি, ভিতরে অসুচি। ভিতরে কি হিংসা, নিন্দা, এগুলি আছে। ভিতরেও খারাপ আর বাইরেও খারাপ। বাইরে বাইরে মৃত্তিকার দ্বারা সুচি হয় শরীর, এ সুচি নাই, বাইরেও খারাপ, ভিতরে খারাপ। এমন অবস্থায় যদি হরিনাম করা যায়, সব ভগবান কৃপা হবে। এই জন্য বলছেন হরিনাম, হরিনাম, হরিনাম সার। আর কোন ধর্ম করো নাই হবে পার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে